হ্যালো এভরিওয়ান, ভেরি গুড আফটারনুন। তো আজকে আমার ভিডিওটা শুরু করছি হাফ অ্যান্ড ডে থেকে। অনেকটা ডিলে হয়ে গেছে ভিডিওটা শ্যুট করতে করতে, কারণ আজকে সকালবেলা আমি প্রচণ্ড ব্যস্ত ছিলাম। কারণ আজকে আমাদের বাড়িতে পুজো ছিল, লোকনাথ বাবার তিরোধান দিবস। তো সেই কারণে একটুখানি খুবই বিজি ছিলাম, তো ভিডিওটা পুরোটা শ্যুট করতে পারিনি। তো এখন পাচ্ছে দুপুর 2টো। তো এবার বেদকে লাঞ্চ করাতে যাবো, দেখি বেদ আর কি কি করছি। চলো ভাবি, লাঞ্চ করবে চলো। কি হয়েছে লাঞ্চে জিজ্ঞেস করবে না? করবো। করবে? তাহলে করো। তো বেদকে জাস্ট লাঞ্চ করাতে বসেছি। বেদ বাবু, তুমি লাঞ্চ করে নেবে তো ঝটপট করে? হ্যাঁ, দেরি রয়েছে ওর খাবার, আর এখন ও লাঞ্চ করতে বসেছে। আগে ঝটপট করে ওকে লাঞ্চটা করি। এই জাস্ট বেদকে ঘুম পাড়ালাম, ঘুম পাড়িয়ে একটু বাইরে এলাম। সকালবেলায় স্নান করেছিলাম, বাট মাথাটা খোলা হয়নি। তো এখন বেদ ঘুমোলো। খুব টায়ার্ড ছিল, মানে আজকে অনেক সকালে উঠেছে, প্রচুর খেলাধুলো করেছে, তো সেই কারণে টায়ার্ড হয়ে পড়েছে। আর আমি ব্যালকনিতে এলাম, এই যে আমার হাতে চিরুন আর সিরাম রয়েছে। শয়ে আমার একটু স্লিপ হয়, সরি, বাট তাও চেষ্টা করি মেনটেন করার। তো যাই হোক, এই আমি এখন এইগুলো নিয়ে এসছি, এগুলো নিয়ে এখন আমি হেয়ার কেয়ার করব। শ্যাম্পু করে যদি আমি চুলে সিরাম না দিই, তাহলে চুলে কিন্তু মানে অবস্থাটা খুবই খারাপ হয়, আরো মানে শুকা শুকা লাগে। তো মানে সেই হাওয়া দিলে সেই চুলটা কিরম ধুমাবতির মতো উঠতে থাকে। তো সেটার থেকে বেটার হয় চুলের ভালো করে যত্ন নিই। তো তোমরাও নাও চুলের যত্ন। মাসে তো একটা করে স্পা করা দরকার, যদি পার্লারে হয় তো খুবই ভালো। যদি টাইম মেনটেন করার থাকে বা টাইম না পাও, তাহলে অবশ্যই বাড়িতে কিন্তু মাস্ক বা সিরাম ইউজ করতে পারো। সিরাম তো মাস্ট, কারণ এখনকার মানে সবাই মোটামুটি বাইরে যাতায়াত করে, যা পলিউশন, চুল এমনি শুকা শুকা হয়ে থাকে। তো 2 দিন ছাড়া শ্যাম্পু করতে হবে, তার সাথে সিরামও ইউজ করতে হবে, এবং মাসে 2টো করে বা 1টা করে স্পা, আদারওয়াইজ মাস্ক ইউজ করতে হবে। এটাই বেটার, সেটাই চুলের জন্য অবশ্য ভালো থাকতে। তো এখন সিরামটা নিয়ে নিই। তো সিরাম লাগানো কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো আমাদের ব্যালকনিতে এই বেল ফুলের গাছটায় একটা বেল ফুল হয়েছে, তুলে নিয়ে আমার ফুল দেখলেই খুব মানে ওটা নিজের কাছে রাখতে ইচ্ছে করে। কিরম লাগছে আমার? প্রিটি না? কি জোরে বিদ্যুৎ চমকাচ্ছে! বাপরে, ক্যামেরাটা ব্যাক করছি, দেখো পুরো অতীতটা অন্ধকার হয়ে এসছে। এই দেখো এখানকার অবস্থা, এরকম অন্ধকার হয়ে এসছে, মনে হচ্ছে খুব জোরে বৃষ্টি নামবে। ফাইনালি কিন্তু প্রচন্ড বৃষ্টি চলে এসছে, তোমাদের ব্যালকনি পুরো ভিজে গেছে এইটুকু টাইমের মধ্যে। এই দেখো জলই জল হয়ে গেছে এখানে, কি বৃষ্টি! বাপরে, প্রচন্ড বৃষ্টি হচ্ছে, আর সেই রকম বিদ্যুৎ চমকাচ্ছে। গুড ইভিনিং এভরিওয়ান। তো বিগ বাপ কিন্তু এখন ঘুম থেকে উঠে পড়েছে। তো বৃষ্টি হওয়ার পর কিন্তু বেশি করে গরম লাগছে। হ্যাঁ, এটা বৃষ্টিটা কিন্তু ঠিকঠাক হলো না। জাস্ট মানে কথাই আছে না, যত না বর্ষায় তত বেশি গরজায়, তো সেরকমই ব্যাপারটা হলো। তো বৃষ্টিটা হলে ঠিক ছিল, বাট ওই যে বৃষ্টিটা, এই যে বৃষ্টিটা হলো এখন, ওটাতে আরো গরমটা বাড়লো, মানুষের টেকা দেয়। আর স্পেশালি যারা মানে বাইরে কাজ করছে তাদের জন্য খুব ডিফিকাল্ট ব্যাপারটা, এত গরম করেছে। তো বেদ এখন উঠেছে, বেদকে নিয়ে আমরা এখন কি করব একটু বলো তো। হুম, কি করব তুমি বলবে তো। তোমার ঘুম কেটেছে তো? তার করছো আমাদের যেরকম ফুল মানে ঘুম হলে মনটা ভালো হয়ে যায়, তো সেরকম বেদেরও কিন্তু ঘুমটা সলিড হয়েছে বলে এখন মনটাও ভালো হয়ে গেছে, তাই না? মনটা ভালো হয়ে গেছে না? করছে ওই যে, আচ্ছা, তাহলে এখন কি করবে? একটু স্টাডি করবে? হুম, একটু স্টাডি করবে, একটু কালার করবে, করবে তো?
কিটক্যাট নেব। আবার স্টাডি থেকে কিটক্যাটে চলে গেল? কিটক্যাট কেন? যা পড়ে যাচ্ছিল একটু। পাশে কুটকে কে? অবশ্যই। তো যাই হোক, আজকের ভিডিওটা কিন্তু বেশি বড় করছি না, ছোটোর মধ্যেই সারছি। যত দিন যাবে আস্তে আস্তে গ্রো করব, নানা রকম জিনিস শিখতে পারবো, ডিউরেশনও হয়তো বাড়তে পারে। তো যাই হোক, আপাতত এখানেই স্টপ করছি। তো সবার দিনটা আশা করছি আজকে ভালো কেটেছে। তো আবার কালকে ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের কাছে। আর এই ভিডিওটা যদি ভালো লাগে একটুখানি লাইক করে দাও, কমেন্ট করে দাও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। টাটা।